আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আমরা বিজনেস ম্যাথের খুব গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার নাম্বার সিস্টেম করছিলাম। তো সেই নাম্বার সিস্টেমে খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ প্রবলেম 10 দিয়ে সমাধান শুরু করব। বলা হচ্ছে সিম্পলিফাই, সরল করো। তো a প্লাস ib আকারে প্রকাশ এবং সরল করো একই রুলস। তথ্য আছে √5 মাইনাস i√3 ডিভাইডেড বাই 3√2 মাইনাস i√3। তাহলে কোশ্চেনটাকে উঠাও, √5 মাইনাস i√3। কোশ্চেন নাম্বার 10, √5 মাইনাস i√3। ডিভাইডেড বাই তথ্যটা আছে 3√2 মাইনাস i√3। তাহলে 3√2 মাইনাস i√3 মাইনাস i√3। এই তথ্য দিয়ে বলছে সরল করো। তাহলে এটা সরল করতে বললো যে ফর্মুলা, a প্লাস ib আকারে প্রকাশ করতে বললো একই ফর্মুলা। ফর্মুলাটা কি জানি আমরা? উপরের অংশটাকে লব বলে, নিচের অংশটাকে হর বলে। তাহলে উপরের অংশটাকে লব, নিচের অংশ হর। হরে যে চিহ্ন থাকবে তার বিপরীত চিহ্ন দ্বারা উপর নিচে গুণ করব। তাহলে বিপরীত চিহ্ন দ্বারা উপর নিচে গুণ করে দাও। তাহলে √5 মাইনাস i√3 যা আছে সেটাই বসবে। নিচের অংশের বিপরীত চিহ্ন দ্বারা সংখ্যা এক থাকবে, চিহ্ন বিপরীত হবে। তাহলে 3√2 মাইনাস আছে হয়ে যাবে প্লাস i√3। তাহলে নিয়ম হলো উপরটা লব বলে, নিচেরটা হর বলে। হরে যে চিহ্ন থাকবে তার বিপরীত চিহ্ন দ্বারা উপর নিচে গুণ করব। ডিভাইডেড বাই যেটা আছে সেটাই লিখবো, 3√2 মাইনাস i√3 ইনটু, তাহলে নিচে যেটা থাকবে তার বিপরীত চিহ্ন। তাহলে বিপরীত চিহ্ন বলতে মাইনাসের বিপরীত প্লাস, 3√2 প্লাস i√3। তাহলে a প্লাস ib আকারে প্রকাশ করতে বলুক অথবা সরল করতে বলুক, একই রুলস। হরে যে চিহ্ন থাকবে বিপরীত চিহ্ন দিয়ে গুণ করে দিব। এখন কিসের ক্যালকুলেশন আছে? গুণ অবস্থায় আছে। √5 দ্বারা এই দুইটারই গুণ করব। গুণের নিয়ম হলো, রুটের গুণের নিয়ম হলো রুটের ভিতরে ভিতরে গুণ হবে আর বাইরে বাইরে গুণ হবে। রুটের ভিতরে যে থাকবে সে শুধু ভিতরেরটার সাথেই গুণ পাবে, আর বাইরে যেটা থাকবে শুধু বাইরেরটার সাথেই গুণ পাবে। তাহলে এখানে রুটের বাইরে কোনো সংখ্যা নাই, এখানে রুটের বাইরে 3 আছে, তাহলে 3 ওর মতো বসে যাবে। রুটের ভিতর গুণ হবে। তাহলে √5 দুগুণী 10, √5 দুগুণী 10। এই √5 দিয়ে দুইটারই গুণ করব। তাহলে √5 দিয়ে পরের অংশটাকে গুণ করব। তাহলে রুটের বাইরে, √5 এর বাইরে কিছু নাই, তাহলে এই অংশে i আছে, i বসে যাবে। রুটের ভিতর গুণ হবে। তাহলে √3 5 15, 3 5 15। একটা অংশ কমপ্লিট হলো। সেম মাইনাস i√3 দ্বারা আবার এই দুইটারই গুণ করব, মাইনাস i√3। তাহলে রুটের বাইরে i আছে, এই পরের অংশে রুটের বাইরে 3 আছে। তো 3 এর আগে প্লাস, i এর আগে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস। 3 এর সাথে i গুণ করলে আসে 3i, 3 এর সাথে i গুণ করলে 3i। √3 দুগুণী 6। তাহলে রুটের ভিতর গুণ, বাইরেটার সাথে বাইরেরটা গুণ। তারপরে অংশ আছে তোমার রুটের বাইরে i আছে, পরের অংশে রুটের বাইরে একটা i আছে। তাহলে i গুণ করলে i স্কয়ার, প্লাস মাইনাসে মাইনাস, তাহলে i স্কয়ার। রুটের ভিতর 3 × 3 মানে 9। এই গুণটা কি বুঝতে পারছো সবাই? ওকে। নিচে অলওয়েজ বর্গের সূত্র হয় a + b * a - b। দেখো একটা প্লাস চিহ্ন একটা মাইনাস চিহ্ন, অলওয়েজ এমনই হবে। তাহলে বর্গের সূত্র জানি a² - b²। তাহলে 3√2 এটাকে বলা হচ্ছে a² - b²। b মানে i√3 তার হোল স্কয়ার। নিচেরটা অলওয়েজ সূত্র পড়বে, কারণ যে চিহ্ন থাকবে তার বিপরীত চিহ্ন দিয়েই অলওয়েজ গুণ করি আমরা। তাহলে নিচেরটা পড়ে a² - b² এর ফর্মুলা, a + b * a - b। তাহলে সিম্পলি যোগ বিয়োগের কাজ করবা। রুটের ভিতর যদি সংখ্যা, যে সংখ্যাটা থাকবে সেটা ভাঙানোর ফলে কোনো বর্গ সংখ্যা পাও তাহলে ভাঙাবা, না পাইলে ভাঙাবা না। এখানে 10 যদি আমরা লসাগু করি 2 দিয়ে 5, তাহলে 10 মানে এইভাবে লেখা যায় 2 × 5। এই লেখে আমাদের কোনো উপকার হচ্ছে না, রুট তো উঠছে না।
যদি এমন একটা সংখ্যা পাই যে সংখ্যা ক্যালকুলেশনের ফলে রুট উঠে যাবে সেই সংখ্যা হলে ভাঙাবো, তাছাড়া যা থাকবে তাই লিখে দেবো। তাহলে 3√10 যা আছে তাই বসবে, প্লাস i √15 যা আছে তাই, কোনো ক্যালকুলেশন নাই, মাইনাস 3i√6 মাইনাস এই চ্যাপ্টারের একটা খুব গুরুত্বপূর্ণ সূত্র হলো i² মানে -1, সূত্র i² সমান -1। তাহলে ফর্মুলাটা হলো i² সমান -1। তাহলে i² এর পরিবর্তে লিখবো এখন -1। 9 রে রুট করলে কত আসে? 3 আসে। 9 রে রুট করে দিলে সরাসরি 3 লেখা যায়। 3² মানে রুট স্কয়ার কেটে যায় সরাসরি 3 ডিভাইডেড বাই, এখানে আছে 3 তার উপর একটা স্কয়ার আছে, তাহলে 3 রে স্কয়ার করলে হয় 9 আর রুট স্কয়ার কেটে যে থাকে 2, তাহলে 9 ইনটু 2 মাইনাস i এর সাথে স্কয়ার আছে, তাহলে i স্কয়ার রুট স্কয়ার কেটে যে থাকে 3 ইনটু 3। বুঝলে একবারে করা যাবে, এত ভেঙে না করলেও হবে, সমান। তাহলে এখানে আছে 3√10 প্লাস i √15 মাইনাস কোনো কাজ নেই এগুলাতে, 3i√6 মাইনাসে মাইনাসে প্লাস 3 কে 3 ডিভাইডেড বাই 9 দুগুণী 18, 9 দুগুণী 18 মাইনাস i² মানে কি -1, তাহলে -1 ইনটু 3 সমান 3√10। 3√10 এটার সাথে i নেই আর এই 3 এর সাথে i নেই আর বাকি দুইটার সাথে i আছে, তাহলে আমরা সাজিয়ে লিখি। তাহলে যেটা i বিহীন সংখ্যা অর্থাৎ বাস্তব সংখ্যা এক পাশে করি, অবাস্তব সংখ্যা আলাদা পাশে করি। তাহলে 3√10 প্লাস 3 প্লাস i √15 মাইনাস 3i√6। তাহলে সাজিয়ে লিখলাম অঙ্কটাকে, যার সাথে i নেই সেগুলো এক পাশে করলাম, যার সাথে i আছে এক পাশে করলাম। তাহলে থাকে 18 মাইনাসে মাইনাসে প্লাস 3 কে 3। এই অংশে দেখো কমন যায়, এটাতে 3 আছে এটাতে 3 আছে, তাহলে 3 কমন যায়। 3 যদি কমন হয় থাকে √10 প্লাস 1, 3 কমন নিলে থাকে √10 প্লাস 1 প্লাস এই অংশে কমন যায় i, তাহলে i যদি কমন নিয়ে থাকে √15 মাইনাস 3√6, শুধুমাত্র i টাই কমন যায়, তাহলে i কমন নিলে √15 মাইনাস 3√6 ডিভাইডেড বাই 18 3 21, 18 3 21 সমান। তাহলে আমরা বলতে পারি 3 ইনটু এই 21 দুই জনেরটার নিচেই আছে, তাহলে এটা যদি সেপারেট করে দেওয়া হয় 10 প্লাস 1 ডিভাইডেড বাই 21 প্লাস i √15 মাইনাস 3√6 ডিভাইডেড বাই 21। তাহলে এখানে আবার কাটাকাটি করা যায়, 3 সাথে 21, 3 সাথে 21, তাহলে অ্যানসার থাকে এমন √10 প্লাস 1 ডিভাইডেড বাই 7 প্লাস i √15 মাইনাস 3√6 ডিভাইডেড বাই 21, এটাই অ্যানসার। আমাদের সরল করতে বললে এই পর্যন্তই লিখে দেব, আর যদি বলে a প্লাস ib আকারে প্রকাশ করো তাহলে তার নিচে এক লাইন লিখে দেব যা a প্লাস ib আকারে প্রকাশ। তাহলে a আর b কখনোই আসবে না, এরকম একটা ফরম্যাট হবে, এই অংশটাকে a বলা হচ্ছে প্লাস i, পরের অংশটাকে b বলা হচ্ছে। যদি প্রশ্নটা আসে পরীক্ষায় a প্লাস ib আকারে প্রকাশ করো তাহলে নিচে একটা লাইন শুধু লিখে দিবা যা a প্লাস ib আকারে প্রকাশ। ওকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই ম্যাথটা। হ্যাঁ, যেখান থেকে কমন নিয়েছেন ওইখান থেকে আরেকবার একটু বললে ভালো হতো। ওকে, দেখো এখানে 3√10 আছে, একই বিষয় উভয়ের মধ্যে থাকলে কমন যায়। এখানে আছে 3, তাহলে এই 3 কমন বিষয় মানে কি যা সবার মধ্যে আছে, 3 সবার মধ্যে আছে, 3 কে কমন নিলাম, তাহলে 3 কমন নিলে কি থাকছে √10। স্ক্রিন গেছে না, তুমি দেখা যাচ্ছে না, আরেকবার জয়েন করো, অনেক সময় তোমার ওখানকার নেটের কারণে এরকম হতে পারে না। চলে আসছে না, বলেন। ওকে, তাহলে এখানে 3 আছে, এই অংশে 3 আছে, তাহলে উভয়ের মধ্যে যা আছে সেটা কমন, 3 কে কমন নিলাম, 3 কমন নিলে কি পড়ে আছে এই যে √10, তাহলে √10 প্লাস 3 কমন গেছে, এখানে কিছু নাই মানে একটা 1 আছে, 1। এই অংশে আছে i কমন, মিল আছে কি দুইজনের মধ্যে যেটা মিল, তাহলে i কমন আছে,
তাহলে উভয়ের ভিতরে আই আছে, তো আই কমন নিলাম। কি আছে, √15 আছে, মাইনাস 3√6 আছে, ডিভাইডেড বাই 18 আর 3 কত, 21। এরপরে এই যে টোটাল অংশের নিচেই 21 আছে, তাহলে সেপারেট করে দিচ্ছি, এদেরকে আলাদা করে দিচ্ছি। আয়ের আগের অংশটা আলাদা করছি, আয়ের পরের অংশটা আলাদা করছি। তাহলে 3√10 + 1 ডিভাইডেড বাই 21 প্লাস আই, আর আয়ের সাথে যে অংশটা ছিল সেটা ডিভাইডেড বাই 21। 21 তো সবার নিচে ছিল, তো আলাদা করে দিলাম। বুঝছো এবার? ক্লিয়ার। ওকে, 12 নম্বরে আসো। যেখানে না বুঝবা সাথে সাথে বলবা। হ্যাঁ, বলা হচ্ছে 3 + 4i 2 + i 4 + 5i রাশি a + ib আকারে প্রকাশ করো। তাহলে আমরা a + ib আকারের অনেকগুলো ম্যাথই করেছি। আমরা 13 করেছি, আমরা এখানে 8 করেছি, আমরা 10 করলাম, আমরা 11 অঙ্কগুলো করেছি। তো দেখো সবগুলোতে লব আর হর আকারে ছিল, এখানে শুধুমাত্র লব আকারে আছে, কোনো হর নেই অংশে। তাহলে এটা একটা ব্যতিক্রম অঙ্ক, কিন্তু ইজি। এটা দেখতে কি শুধু গুণ অবস্থায় আছে, জাস্ট পাশাপাশি গুণ করলে রেজাল্টটা চলে আসবে। তাহলে প্রবলেম 12 উঠাও, 3 + 4i, প্রবলেম 12। তাহলে 12 কি আছে প্রশ্ন, 3 + 4i 2 + i, তাহলে 3 + 4i into 2 + i into 4 + 5i, 4 + 5i সমান সমান। তাহলে ডাইরেক্ট গুণ করব, তো গুণটা করব, এখানে শুধুমাত্র লবের অংশ আছে, কোনো হর নেই। তাহলে হর নেই মানে গুণ অবস্থায় দেখা যাচ্ছে, ডাইরেক্ট গুণ করলে অ্যান্সার চলে আসবে। তাহলে এই পাশাপাশি এই দুইটাকে আগে গুণ করে নিব। তাহলে 3 দ্বারা সবারই গুণ, এই দুইটারই গুণ। তাহলে 3 দ্বারা 2 রে গুণ করলে 3 দুগুণে 6, 3 দ্বারা i রে গুণ করলে প্লাস 3i, 4i দিয়ে আবার দুইটারে গুণ করব, 4 × 2 4 দুগুণে 8, এইটাই 4i × i, তাহলে প্লাস 4i গুণ করলে হয় i স্কয়ার ইনটু যা আছে 4 + 5i। তাহলে প্রথম অংশে আমরা ক্যালকুলেশন করে নিই, 6 + 3i আর 8i একরকম দেখতে হলে যোগ বিয়োগ হয়। তাহলে 3i + 8i একই রকম দেখতে, একই চলক। তাহলে 8 × 3 = 11 প্লাস 11i প্লাস 4, i স্কয়ার মানে জানি -1, তাহলে i স্কয়ার মানে -1। এখানে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, যেহেতু ভিতরে একটা ফার্স্ট ব্র্যাকেট চলে আসছে। এখানে 4 + 5i। এই চ্যাপ্টারের মেইন সূত্রটা হলো i স্কয়ার মানে -1। তাহলে এখানে রেজাল্ট থাকছে 6 + 11i প্লাসে মাইনাসে মাইনাস 4 একে 4, 4 + 5i ডিভাইডেড। তাহলে 6টার আগে প্লাস চিহ্ন, 4টার আগে মাইনাস, এটা দেখতে একরকম, কোন চলক নেই এদের সাথে। তাহলে 6টা থেকে 4টা বাদ দিলে কত থাকে, 2। তাহলে 2 + 11i into 4 + 5i। তাহলে এটা সিম্পলি গুণ, এখন আরেকবার গুণ করলে অ্যানসারটা চলে আসবে। তাহলে প্রথমে এই 2 দিয়ে সবারই গুণ করব আমরা। ফার্স্ট টাইম 2 দিয়ে সবারই গুণ, 2 দিয়ে 4 এ গুণ করলে 4 দুগুণে 8, 2 দিয়ে 5 এ গুণ করলে প্লাস 5 দুগুণে 10i, 11i দিয়ে 4 এ গুণ প্লাস 4 11 44i, 11i দ্বারা 5 এ গুণ প্লাস 5 11 55, 5 × 11 5 11 55i। হ্যাঁ, i আছে i স্কয়ার, তাহলে ডাবল i 11i প্লাস 5i আছে। তাহলে 11 এর সাথে 5 গুণ করলে 55, i গুণ করলে i স্কয়ার। একরকম হলে যোগ বিয়োগ করব, তাহলে 8 প্লাস 10i যোগ 44i, 44 আর 10 কত আসবে, 54 প্লাস 55, i স্কয়ার মানে হলো -1, i স্কয়ার মানে -1। তাহলে থাকে 8 প্লাস 54i, 55 এর আগে প্লাস, 1 এর আগে মাইনাস, প্লাসে মাইনাসে -55, প্লাসে মাইনাসে মাইনাস। তাহলে 55 থেকে 8 বাদ দিলে কত থাকে, 47। তাহলে 47, তো তার আগে মাইনাস হবে, প্লাসে মাইনাসে হবে মাইনাস, আর চিহ্ন হবে বড়টার সাথে যে চিহ্ন থাকবে সেটি, প্লাসে মাইনাসে হবে মাইনাস, প্লাসে মাইনাসে হবে মাইনাস, আর চিহ্ন হবে বড়টার সাথে যেটি থাকবে সেটি। এখানে 55 এর আগে আছে মাইনাস চিহ্ন, তাই রেজাল্ট হবে -47 প্লাস 54i প্লাস 54i।
সমান, আমরা জানি a প্লাস আইবি আকারে প্রকাশ করতে বলবে। a প্লাস আইবি আমাদের বলেছে a প্লাস আইবি, তার মানে b এর আগে আইটাকে নিয়ে আসতে হবে, এই ফরম্যাটে লিখতে হবে। তাহলে মাইনাস 47 প্লাস আই 54 বলবো। এটাকে বলছি আমরা a, এটাকে i, এটাকে বলছি b, তাহলে হয়েছে a প্লাস আইবি। তাহলে লেখো যা a প্লাস আইবি আকারে প্রকাশ, যা a প্লাস আইবি আকারে প্রকাশ। ওকে, কমপ্লিট হলো। তাহলে এই ক্লাসের দ্বারা a প্লাস আইবি আকারে প্রকাশ কমপ্লিট হলো। আমরা সাজেশনে a প্লাস আইবি আকারের যত ম্যাথ দিয়েছি প্রত্যেকটা ম্যাথই তোমাদের কমপ্লিট করে দিলাম। সবগুলো বুঝছি। ওকে, এবার আমরা চলে আসবো নতুন টপিকস। এই চ্যাপ্টারে 3 ধরনের টপিকস এর ম্যাথ আছে, a প্লাস আইবি, বর্গমূল, ঘনমূল। আজকে আমরা ঘনমূলটা শিখবো। আগামী শনিবারে চ্যাপ্টার শেষ করে দিব। শনিবারে ক্লাস টাইম 9:40, সপ্তাহে 6 দিনই 9:40 থেকে ক্লাস শুরু হবে। ওকে, শনি থেকে বৃহস্পতিবার পর্যন্ত 9:40 এ ক্লাস শুরু হবে। যদি 5 মিনিট 2-3 মিনিট এলোমেলো হয়, সেটা আগের একটা ক্লাস থাকে, তো একটু ওয়েট করবা। ওকে, আমরা 5 নম্বরে চলে আসি। ডিটারমাইন কিউব রুটস। কিউব রুটস মানে হলো ঘনমূল। -1 হতে পারে, i হতে পারে, -i হতে পারে। একটা পারলে সবগুলো পারা যাবে। তো পরীক্ষায় এই আইটাই আসে, শুধু i এর ঘনমূলটাই পরীক্ষা আসে। একটা পারলে আর বাকিগুলো পারা যাবে, বাকিগুলো আমরা দেখাই দিব। তাহলে 5 নম্বরে চলে আসি, i এর ঘনমূল। শুরুতে এভাবে ধরে নিতে হবে। প্রবলেম 5, শুরুতেই ধরি i এর ঘনমূল। ঘনমূলের সাইন হলো রুটের ভিতর 3। রুট মানে বর্গমূল বলে, রুট মানে বর্গমূল, আর রুটের ভিতর 3 দিলে তাকে বলা হয় ঘনমূল। তাহলে i এর ঘনমূল, তাহলে রুটের ভিতর 3i সমান x ধরবো। তাহলে অলওয়েজ ঘনমূল সমান x ধরে নিবা, অলওয়েজ ঘনমূল সমান x ধরবা। বর্গমূল উঠাইতে যেমন উভয় পাশে আমরা বর্গ করি, তেমন ঘনমূল উঠাইতে গেলে উভয় পাশে ঘন করতে হবে। বর্গমূল উঠাইতে গেলে উভয় পাশে যেমন বর্গ করি, ঘনমূল উঠাইতে গেলে উভয় পাশে তেমন ঘন করতে হবে। তাহলে উভয় পাশে আমরা এখন ঘন করে দিব। তাহলে বা রুটের ভিতর 3i, তারপর কিউ ইকুয়াল x পাওয়ার কিউ। এই কিউ মানে ঘন করা, উভয় পাশে ঘন করে। বর্গমূল যেমন বর্গ করলে উঠে যায়, ঘনমূল তেমন ঘন করলে উঠে যায়। তাহলে এই ঘনমূল ঘনতে উঠে গেল, থাকে শুধু i, এটাই x কিউব। যেমন রুট উঠানোর জন্য আমরা কি করি, বর্গ করি না? বর্গ করলে রুট উঠে যায়। যদি x রুট হোল স্কয়ার দিই, তাহলে রুট স্কয়ার কেটে যায়, x থাকে। তেমন এই অংশটাকে বলা হয় ঘনমূল। রুটের ভিতর 3 মানে হলো ঘনমূল, রুটের ভিতর 3 এটাকে বলা হয় ঘনমূল। তো ঘনমূল ঘনতে উঠে যায়। যদি আমরা ভেঙে দেখাই, তাহলে এমন হয়, রুটের ভিতর 3 মানে 1/3 হয় পাওয়ার। তাহলে রুটের ভিতর 3 মানে 1/3, আর তার অলরেডি একটা পাওয়ার আছে 3। এই 3 কেটে যায় ডাইরেক্ট i। তাই আমরা ভেঙে লিখবো না। যেমনটা তোমরা ইজি বোঝো যে রুট স্কয়ারে কেটে যায়, তেমন ঘনমূলে ঘনে কেটে যায়, ডাইরেক্ট i। বুঝছো বিষয়টা? জি ভাই। ওকে, আমাদের টার্গেট ঘনমূল করা। তাহলে ঘনমূল, আমরা একটা ঘনর অংশ পেয়েছি, x এর কিউ আছে। যদি সমানের আগে i এর একটা কিউ বানানো যায়, তাহলে আমরা ঘনের সূত্র করতে পারবো, ঘনের ফর্মুলা করতে পারবো। তাহলে এখানে i আছে, এখন এটাকে কিউ বানানো যায়, কিভাবে বানানো যায় সেটা চিন্তা করি আমরা। আমাদের তো প্রয়োজন মাফিক, আমরা প্রয়োজন না, আমাদের জানি i এর কিউ প্রয়োজন। সমানের অংশে যেমন একটা x এর কিউ আছে, সমানের আগেও একটা আমাদের কিউ প্রয়োজন। ঘনমূল করব, তাহলে আমাদের ঘন করতে হবে। এখন ঘনর অবস্থায় নাই, এক পাশে আছে ঘন অবস্থায়, অন্য পাশে নাই। তাহলে আমাদের i কে ঘন করতে হবে, অর্থাৎ কিউ বানাইতে হবে, পাওয়ারটা কিউ বানাইতে হবে। আমরা জানি একটা সূত্রের মধ্যে কিন্তু দুইটা স্কয়ার আছে, i স্কয়ার আছে। কোনটার মধ্যে? -1। -1 এর সূত্র কি জানি? i স্কয়ার। তাহলে i স্কয়ার মানে -1। তাহলে যদি কোনোভাবে এখানে একটা -1 সৃষ্টি করা যায়, তাহলে কিন্তু আর দুটো স্কয়ার আমরা পেয়ে যাব, i স্কয়ার। i একটা আছে, আর যদি দুইটা পাওয়া যায়, তাহলে i 3টা হয়ে যাবে। আমাদের টার্গেট 3টা i বানানো। যদি আমি এই অংশটাকে এইভাবে লিখি, দেখো -1 * -i। দেখো
এই লাইনের সাথে এই লাইনের দেখতে পার্থক্য, কিন্তু মানের দিক থেকে কিন্তু কোনো পার্থক্য নাই। দেখতে মনে হচ্ছে ভিন্ন কিছু, কিন্তু মান হিসেব করে দেখো একই। কিভাবে? -1 এর সাথে যদি -i গুণ করো তাহলে কি দাঁড়াবে? এই পরের লাইনে যদি আমি গুণ করি কি দাঁড়াবে? +i না? তাহলে আমাদের প্রয়োজন মাফিক আমরা দেখলাম -1 এর মধ্যে দুইটা i² আছে, -1 এর ভিতরে কি আছে? দুইটা i² আছে, এইজন্য এই ফরম্যাটে লিখলাম। আমার একটা i আছে অলরেডি আর দুইটা i² দরকার, তাহলে আমরা বলবো -1 * -i। তাহলে -1 মানে আমরা জানি i² মান বসিয়ে পাই, -1 মানে i² সূত্র ইনটু -i আছে সমান x3। তাহলে এটা পাশাপাশি গুণ করলে কি দাঁড়াচ্ছে? -i³ i² ইনটু i গুণ করলে i³ সমান x3। ওকে, এ পর্যন্ত আগে করে নাও, না বুঝতে পারলে অবশ্যই বলবা। তাহলে আমরা এটা ক্যালকুলেশন করব, এক পাশে নিয়ে যাই। 0 সমানের আগে i³ কে সমানের পরে নিয়ে যাচ্ছি, তাহলে সমানের আগে আর কিছু নাই, তো 0 আছে। তাহলে সমানের পরে ছিল x³ -i³ পরে গেলে আমরা জানি মাইনাস, পরে গেলে প্লাস i³। তাহলে 0 কিছু সমানের আগে -i³ কে সমানের পরে নিচ্ছি, তাহলে এই অংশে আর কিছু নাই, তো 0 আছে। তাহলে বা x³ i³ সমান 0। পক্ষান্তর করে নিলাম। পক্ষান্তর মানে সমানের পরে পুরোটা ধরে আগে নিয়ে আসছে, আগেরটা পরে নিয়ে যাচ্ছে। পক্ষান্তর করলে চিহ্ন পরিবর্তন হয় না, তাহলে এখানে এখন এক সূত্র পড়বে। তাহলে a³ + b³ সূত্র, তাহলে ফর্মুলা a³ + b³ ফর্মুলা আমরা জানি কি? a + b * a² - ab + b²। তাহলে a³ + b³ ফর্মুলা a + b, তাহলে এবার x, b মানে i, তাহলে a + b * a²। তাহলে a মানে x, x² - ab, a মানে x, b মানে i + b² মানে i² সমান 0। তাহলে বা x + i * x² - xi, i² মানে কি? -1। তাহলে i² মানে -1। এখন আমরা ধরেছিলাম যে x ঘনমূল সমান x ধরেছিলাম, তাহলে এখন সমাধানে x এর মান বের করব। তাহলে হয় x + i সমান 0 অথবা x² - xi -1 সমান 0। অতএব x সমান -i। সমানের অথবা অংশ দেখো দেখতে মিডল টার্মের মতো, অথবা অংশটা দেখতে কিসের মতো? মিডল টার্ম। অথবা অংশটা আছে দেখতে মিডল টার্ম। এখন এই 1 ভাঙায় মিডল মিলানো সম্ভব না। যখন স্বাভাবিক নিয়মে মিডল টার্ম করা যায় না, তখন কি করতে হয় বলো তো মাহিন? দ্বিঘাত সমীকরণ করতে হয়। যখন স্বাভাবিকভাবে মিডল টার্ম করা যায় না, তখন দ্বিঘাত সমীকরণ। তাহলে সমীকরণটা হলো এমন, সূত্রটা লিখে রাখি। x সমান -b ± √b² - 4ac/2a। যখন স্বাভাবিক নিয়মে মিডল টার্ম করা যায় না, তখন এই দ্বিঘাত সমীকরণটা করতে হয়। এখানে a b c এর মান দরকার। a মানে হলো এই সমীকরণের প্রথমটাকে বলা হয় a, সমীকরণের প্রথম অংশকে a বলা হয়, পরেরটাকে b বলা হয়, পরেরটাকে c বলা হয়। তাহলে x এর মান নির্ণয় করব, তাহলে x বসবে না, তাদের সহগগুলো বসবে। তাহলে x² এর সহগ মানে যে সাথে থাকে, তাহলে x² এর সাথে কিছু নেই, তো 1 আছে, তাহলে a মানে 1। পরের অংশটা হলো b এর মান। x এর সহগ কি আছে? সাথে কি আছে? i আছে, তার আগে একটা মাইনাস, তাহলে -i, তাহলে b মানে হলো -i। প্রথমটাকে a বলা হয়, পরেরটাকে b বলা হয়, পরেরটাকে c বলা হয়। c মানে কনস্ট্যান্ট সংখ্যা, তাহলে -1। তাহলে প্রথমটা x² এর সহগকে a বলি, পরেরটা সহগকে b বলি, আর সবার শেষেরটাকে c বলি। বলো abc এর মান বের করা কি বুঝেছো?
হ্যাঁ আরেকবার একটু বলেন, আমার স্ক্রিন চলে গেছিল। ওকে, প্রথমটাকে বলা হয় a, পরেরটা b, পরেরটা c। x স্কয়ারের সহগকে a বলা হয়, x স্কয়ারের সহগকে a বলা হয়। তাহলে x স্কয়ারের সাথে কেউ নেই, তাই 1। তারপর পরের যেটা তার সহগকে b বলা হয়, তাহলে x এর সহগকে b, তাহলে x এর সাথে কে আছে i, একটা মাইনাস আছে, তাহলে b মানে মাইনাস i, আর শেষেরটা মানে হলো c। এরকম একটা সূত্র জানি, দ্বিঘাত সমীকরণের এই যে সূত্রটা এখান থেকে আসছে, x স্কয়ার প্লাস bx প্লাস c সমান 0। হ্যাঁ, এই যে সমীকরণ আমরা লিখলাম এটা আসছে এই অংশ থেকে। এই দেখো, এই x স্কয়ারের সাথে কি আছে, একটা a আছে, এটা সমীকরণ গঠন করার ভিত্তি। x এর সাথে কি থাকে, এই যে b থাকে, আর c মানে কনস্ট্যান্ট। এটা দিয়ে এই সমীকরণ, দ্বিঘাত সমীকরণ প্রমাণ আমরা চ্যাপ্টার 5 এ যে করে দেখাবো। চ্যাপ্টার 5 এ এই দ্বিঘাত সমীকরণের সূত্রের প্রমাণটা আছে। ওকে, তাহলে প্রথমটা a, পরেরটা b, পরেরটা হলো c। এখন মান বসাও, তাহলে বা x সমান b এর আগে মাইনাস, আর b মানে আবার মাইনাস i, প্লাস মাইনাস রুট ওভার b মানে মাইনাস i, তার উপর একটা স্কয়ার আছে, মাইনাস 4 ইনটু a, a মানে 1 ইনটু c মানে মাইনাস 1, c মানে হলো মাইনাস 1, টোটাল ডিভাইডেড বাই 2a, তাহলে 2 ইনটু a মানে হলো 2 ইনটু 1। তাহলে বা x সমান সমান মাইনাস ইনটু মাইনাস i, তাহলে মাইনাসে মাইনাসে গুণ করলে প্লাস i, প্লাস মাইনাস রুট ওভার মাইনাস i স্কয়ার করলে তো i স্কয়ার, 4 এর আগে মাইনাস, 1 এর আগে মাইনাস, তাহলে গুণ করে দাও, মাইনাস মাইনাসে প্লাস 4, মাইনাস মাইনাসে প্লাস 4 ডিভাইডেড বাই 2। বা x সমান i প্লাস মাইনাস রুট ওভার i স্কয়ার মানে কি জানি, মাইনাস 1 প্লাস 4, i স্কয়ার মানে মাইনাস 1 প্লাস 4 ডিভাইডেড বাই 2। তাহলে বা x সমান সমান i প্লাস মাইনাস রুট ওভার 3 ডিভাইডেড বাই 2। অতএব আমরা বলতে পারি, অতএব x সমান সমান একবার i প্লাস রুট 3 বাই 3, প্লাস মাইনাস মানে একবার প্লাস সমান প্লাস কমপ্লিট হয়ে গেল। আপনি
রাতে বুঝতে পারছো তো? আচ্ছা, তোমার জন্য কিন্তু 8:30 ক্লাস আছে। তুমি এর আগে বলতে পারো সন্ধ্যার সময় ক্লাস করতে পারছি না, তোমাকে সন্ধ্যায় বললেও আমি 8:30 টাইম নিয়ে আসতে পারবো। ওই ক্লাস করো, ঠিক আছে? এখন থেকে পরীক্ষা পর্যন্ত যেগুলো করার বাবার সঙ্গে দেখতে কি হবে না। এগুলো এখন মনে হয় প্র্যাকটিস করতে হবে। পরীক্ষা হলে তার সামনে সব বলে দেওয়া। যদি প্র্যাকটিস আগে থাকে। আচ্ছা, শুরু হয়ে গেল। আচ্ছা, লাস্টে চলে গেল, ওকে, অ্যান্সার লিখো। আচ্ছা, হ্যাঁ, বলো। হ্যাঁ, আমরা কোন তো মাইনাস আর সেম হবে, মাইনাস সেম হবে। দেখো যদি আমরা এটা থেকে দেখাই দিই, ওইটা আগে আসবে, এটা যদি ঘনমূল আসে আমাদের কাছে আগে আসবে, মাইনাস আসবে। তারপর যদি মাইনাস আসে, দেখো কিভাবে পরিবর্তন দেখো। শুধুমাত্র একটা মাইনাস দিব এখানে, এখানে একটা মাইনাস দিব, তাহলে অ্যান্সার মাইনাস আসবে। তাহলে এই যখন মাইনাস আসছে, তখন এটা মাইনাস 1 কমন, তখন এই মাইনাসটা হচ্ছে না। আমরা মাইনাস বানাইছিলাম আগে প্রয়োজন নেই, কারণ মাইনাস অলরেডি আছে। তাহলে মাইনাস আগে যদি থাকে তাহলে আমরা মাইনাস 1 থেকে কমন নিতে পারি। তাহলে মাইনাস 1 কমন নিলে প্লাস আই হয়ে যাবে। তাহলে মাইনাস 1 আই স্কয়ার আর আই তাহলে প্লাস আই হয়ে যাবে। এটা শুধু পরিবর্তন মাইনাস আই হয়ে যাবে। বাকিটা সেম প্রসেস আমরা মাইনাসের সূত্র দিয়ে সমাধান করব। সূত্রটা এখানে মাইনাস হয়ে যাবে। কি বুঝতে পারছো এটা? এখানে শুধু মাইনাস হয়ে যাবে, আর এখানে সূত্র প্লাস হয়ে যাবে। এখানে প্লাস আর এখানে তখন মাইনাস হয়ে যাবে। পুরোটাই একদম কোনো প্রবলেম নেই। মাইনাস আসলেও পারবে। ওকে, ব্যতিক্রম একটা আছে, ঘনমূলের ব্যতিক্রম আছে, সেটা চলে যাব। সেটা হচ্ছে 64 ঘনমূল। তাহলে কিউব রুট অফ 64 যেটা আগে বললাম সেভাবে করব। তাহলে 6 না 6 একই হলে ধরি ধরি 64 ঘনমূল। ঘনমূলের সাইড হলো √3, তাহলে √3 64 1 x মনে রেখে করব ঘনমূল মানে। তাহলে ধরি 64 ঘনমূল √3 64 x ঘনমূল হয়ে গেলে কি করতে হবে? উভয় পাশে ঘন করতে হবে। ঘনমূল হয়ে গেলে উভয় পাশে ঘন করতে হবে। বর্গমূল হয়ে গেলে যেমন বর্গ করি, ঘনমূল হয়ে গেলে যেমন ঘন করতে হবে, ঘন করে। ঘনমূল ঘন হয়ে যাবে কি 64 ইকুয়াল x কিউব। ঘনমূল বর্গমূল যেমন হয়ে যায় তেমন ঘনমূলকে ঘন হলে ঘন হয়ে যায়। 2 ইকুয়াল x কিউব। তাহলে সমানের পরে কি বলছে? আগে সমানের আগে একটা কি বানাবো? তাহলে যদি আমরা লসাগু করি 64 কে প্রথমে 2 দিয়ে লসাগু সবসময় ছোট থেকে শুরু করতে হয়। তাহলে লসাগু 2 দিয়ে 32 গুণ 64, এগেইন 2 দিয়ে গুণ 16, এগেইন 2 দিয়ে গুণ 8, এগেইন 2 দিয়ে গুণ 4, এগেইন 2 দিয়ে গুণ 2। তাহলে 2 কয়টা হলো? 6। আমাদের দরকার কি 3 মান। আমাদের দরকার হলো 3 হতে হবে। সমানের পরে যেমন কিউ আছে, সমানের আগে একটা কিউ বানানো। যখন পাওয়ার বেশি হয়ে যায় তখন এই বেসকে বড় বানাতে হয়। তাহলে 2 গুণ 4 2 গুণ 4 2 গুণ 4, তাহলে বেস কমে যাবে, ছোট হয়ে গেল। তাহলে বেস 4 তার পাওয়ার হলো 3। আমাদের আগে 3 মান 64 মানে আমরা বলবো 4 পাওয়ার কিউব ইকুয়াল x কিউব। তাহলে এখন 4 কিউব এর সমান করে কিছু নেই তো ইকুয়াল x মাইনাস 4 কিউব। তাহলে পক্ষান্তর করে নাও x কিউব মাইনাস
a minus b into a square plus ab. a minus b into a plus a plus b square. a b মানে 4 plus b মানে 4 square. তাহলে a minus b into a square plus b plus b square. তাহলে বা এখানে থাকে x minus 4 into x square plus 4x plus 4x square করলে সমান 0। আমরা যদি বরং সমান x এর ভাবে করব তাহলে বলবো হয় x square পরিবর্তিত অথবা x square plus 4x plus 16 0 সমান x আমাদের প্রথমে x সমান 4 সমান অথবা এর অংশটা দেখতে কাটো মিলিগ্রাম। তো 16 এর কোনো 4 মানুষ সমান 16 মিলিগ্রাম মানে মিলিগ্রাম হয় 16 হয় মিলিগ্রাম 16 এর কোনো 4 মিলানো সম্ভব না। তাহলে যখন সম্ভব হবে না তখন দ্বিঘাত সমীকরণ। তাহলে x সমান সূত্র -b প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac/2a। তাহলে দ্বিঘাত সমীকরণ আমরা কিন্তু কাজে লাগবে এক জায়গায় হচ্ছে সব জায়গাতেই ঠিক আছে। তাহলে দেখো মনোযোগ দাও এখানে সূত্র আকারে abc abc এই সমীকরণ থেকে abc বানাবো। এই সমীকরণে বলছিলাম প্রথমটা a বলা হয় পরেরটাকে b পরেরটাকে c বলা হয়। তাহলে x স্কয়ারের সহগ কি আছে বলো? কিছু নাই, তাহলে কিছু নাই তো তাহলে x স্কয়ার সহগ কি হবে? x এর সহগ কি হয়? x এর সাথে কি আছে? 4 আছে, তাহলে b মানে 4 আর শেষে কনস্ট্যান্ট সংখ্যা হলো 16 মানে কনস্ট্যান্ট সংখ্যা। বল ইয়া কি বুঝেছো? এখানে দিলাম আগে মাইনাস আর ছিল এরপরে এই চিহ্নটা মাইনাস থাকলে এখানে মাইনাস থাকলে মাইনাস দিবা, ঠিক আছে? আর এখানে প্লাস প্লাস আমরা প্লাস দিয়েছি কিছু না এখানে প্লাস সেম পুরোটাকে যদি প্লাস থেকে মাইনাস থাকে তুমি মাইনাস 16 দিবা, চিহ্ন সহ বসবে, চিহ্ন সহ বসবে। তাহলে x সমান b সূত্রের মাইনাস আর b মানে মাইনাস নেই তাহলে ডাইরেক্ট 4 প্লাস মাইনাস রুট ওভার তাহলে b মানে 4 4 এর স্কয়ার মানে 4 a মানে 1 আর c মানে 16 টোটাল ডিভাইড বাই 2 মানে 1 তাহলে x সমান মাইনাস 4 প্লাস মাইনাস রুট ওভার 4 এর স্কয়ার মানে হলো মাইনাস 464 ডিভাইড বাই 2 তাহলে 16 আগে প্লাস ছিল সেটা মাইনাস প্লাস মাইনাস হবে মাইনাস চিহ্ন বারবার আগে যেটা থাকে মাইনাস 48 ডিভাইডেড বাই 2 তাহলে দেখো x সমান মাইনাস 4 প্লাস মাইনাস এই রুটের যদি মাইনাস থাকে তখন ক্যালকুলেশন হয় না, তখন মাইনাস 1 কম দিতে হয় মাইনাস 1 48 ডিভাইড বাই 2 তাহলে রুটের ভিতর মাইনাস থাকলে ম্যাথমেটিক্যাল এরর ম্যাথ ক্যালকুলেশন হয় না, মাইনাস ম্যানেজ করতে গেলে মাইনাস 1 কম দিতে হবে। x সমান মাইনাস 4 প্লাস মাইনাস i সমান মাইনাস 1 তাহলে মাইনাস 1 দিলে সেখানে দিব i স্কয়ার 48 কে যদি ভাগ করা যায় 2 দিয়ে 24 আবার 2 দিয়ে 12 2 দিয়ে 6 2 দিয়ে 3 তাহলে আমরা বলতে পারি 2 এর পাওয়ার 4 2 এর পাওয়ার 4 হয় রুট না, তাহলে 2 এর পাওয়ার 4 হয় রুট না তাহলে বলতে পারি 2 বাই 4 আর বেস থেকে বড় 4 তাহলে বলতে পারি 4 এর স্কয়ার গুণ 3 তার মানে 4 এর স্কয়ার গুণ 3 তাহলে 4 এর স্কয়ার গুণ 3 ডিভাইডেড বাই 2 মাইনাস 1 স্কয়ার 48 হয় 4 এর
তাহলে নাও এবার মাইনাস 4 প্লাস মাইনাস, আচ্ছা এখান থেকে কমন যাচ্ছে 2 কমন নিয়ে নিচে 2টা কেটে যাবে, 4 কমন যায় কিন্তু 4 কমন হলে আবার গুণ করা হবে, তো নিচে আছে দেখো 2 কমন শুধু 2, তো তাকে মাইনাস 2, মাইনাস 2 কমন নিয়ে যাবে না, তাহলে এখানে চিহ্নটা আছে প্লাস মাইনাস, এই অংশটা প্লাস মাইনাস, এই কারণে মাইনাস 2 কমন নিয়ে যাবে না, এই শুধু 2 কমন নেব, তাহলে মাইনাস 2 প্লাস মাইনাস তাই 2i রুট ওভার 3, তার মধ্যে 2 আছে তাহলে 2 কমন ডিভাইড বাই 2, এই যে 2 কেটে গেল 2 কেটে গেছে, তাহলে কাকে পেলাম x সমান মাইনাস 2 প্লাস মাইনাস 2 প্লাস মাইনাস মাইনাস 2 প্লাস মাইনাস 2i রুট ওভার 3, তাহলে প্লাস পরে লিখো মাইনাস দেওয়ার পরে, তাহলে আমরা বলবো x সমান মাইনাস 2 প্লাস 2i রুট 3 অথবা x সমান মাইনাস 2 মাইনাস 2i রুট 3, তাহলে x এর মান মাইনাস 2 প্লাস 2i রুট 3 অথবা x সমান মাইনাস 2 মাইনাস 2i রুট 3, তাহলে x এর মান পাওয়া গেল 3, তাহলে নির্ণয় ঘনমূল 3, তাহলে x সমান কি পাইছিলাম প্রথমটা প্লাস না মাইনাস 4, তাহলে লেখো এটা অ্যানসার লিখো, তাহলে ঘনমূল 3 x সমান 4 মাইনাস 2 প্লাস 2i রুট 3 মাইনাস 2 মাইনাস 2i রুট 3 এর অ্যানসার কমপ্লিট। ক্লাস এখানে শেষ করছি, ভালো থাকবেন।